नमस्कार दर्शक बंधुरा रनिक चौधुरी रनिक क्रिएशन चैनल पक्ष থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমাদের আলোচ্য বিষয় যৌতুক দান। যৌতুক দান থেকে কিছুটা অংশ আমরা আলোচনা করব। আগে ভিডিওতে আলোচনা করেছিলাম বর দক্ষিণা অবধি। তাহলে যৌতুক দান বলতে গেলে যৌতুক দানের কিছু সামগ্রী অর্থাৎ থালা, বাটি, গ্লাস, পানের ডাবর, গামলা এরকম কয়েকটা পেতলের সামগ্রী রাখা হবে বা কাঁসার পেতলের রেখে সেটা উৎসর্গ করা হবে। সম্প্রদাতা অনারব্ধ অবস্থায় অর্থাৎ বাম হস্ত দক্ষিণ হস্ত সংলগ্ন অবস্থায় এইরকমভাবে জলের ছিটা দেবে। উপর হস্তে নম এই তস্মিন তৈজ সাদি যৌতুক দ্রব্যেভ্যো নম একটা গন্ধ দেবেন। তারপরে এতানি তৈজ সাদি যৌতুক দ্রব্যাণী অমুক গোত্রায় অমুক প্রবরায় অমুক দাসায় বরায় নম বলে বরের উদ্দেশ্যে দান করা হবে। দান সামগ্রীতে জলের ছিটা দিয়ে দেওয়া হবে। তাহলে যৌতুক দান হয়ে গেল। এবারে ফিজ টিভি মনে করুন কেউ যারা আরও অনেক কিছু দিচ্ছে সেগুলো আগে থেকে দিয়ে দেওয়া হয়, তাই সেগুলো অত উৎসর্গ করা কয়েকটা জিনিস এই কাঁসার বাসনপত্র সেগুলো উৎসর্গ করলে হয়ে যাবে। শুভদৃষ্টি বা স্বাস্থ্যসম্মত শুভদৃষ্টি। এবারে বর বসে আছে পূর্ব দিকে মুখ করে, কন্যা বসে আছে পশ্চিম দিকে মুখ করে, তাদের মাথায় গামছা আচ্ছাদন করা হলো। অর্থাৎ কন্যা উৎসর্গের যে গামছাটি গায়ে রাখা ছিল কন্যার, সেই গামছাটি বরের আর কন্যার যে মাথা সে মাথায় হচ্ছে আচ্ছাদন করা হবে। আচ্ছাদন করা হলো। শঙ্খধ্বনি উলুধ্বনি সবাই দেবে। দুজনে মুখ দেখবে, ওই গামছার ভেতরে দুজনে মুখ দেখবে। এতক্ষণ অবধি কিন্তু হস্তবন্ধনের কিন্তু যেমন করে হাতটা ছিল সেরকমভাবে রাখা আছে। অর্থাৎ যেমন করে হচ্ছে হস্তবন্ধনের হাত রেখে গাঁটছড়া রাখা হয়েছিল এরকমভাবে, কেউ এরকমভাবে রাখে সেরকমভাবে কিন্তু হস্তবন্ধনের হাত কিন্তু রাখা আছে। এরপরে এই মুখটি অবলোকন করার পর তারপর পুরোহিত উভয়ের হস্তবন্ধন খুলে দেবে, দিয়ে বর ও কন্যা উভয়ের হাত আঘ্রাণ করবে আর নিজের হাতটা একটু ঘানটা নেবে না। তারপর বর কন্যা সম্প্রদাতা যেখানে যা দাঁড়িয়ে আছে তারা উঠে দাঁড়াবে, দিয়ে সম্প্রদাতা কন্যার যে দুটি হাত বরের দুটি হাতে সমর্পণ করতে করতে বলবে নম কন্যাং কনক সম্পন্নাং কনক ভারণৈর্জিতাম দাস্যামি সদনে তুভ্যং ব্রহ্মলোক জিগীষয়া বিশ্বম্ভর সর্বভূতা সাক্ষিণ্য সর্বদেবতা ইমাং কন্যাং প্রসাদামি পিতৃণাং তারণায় চ অব্যঙ্গে পতিতে ক্লিবে দশদোষ বিবর্জিতে তুভ্যং কন্যা প্রতুত্তেয়ং দেবাগ্নি সান্নিধৌ। তারপর বর বলবে অনীতি সাহসী মায়া নির্লজ্জা নষ্টা চৌরিকা অপাকি অলসী নিদ্রা মুখরা দশদূষিকা কন্যাং শান্তিশীলাং সলজ্জকাং কাম ক্রোধ বিবর্জিতাং অপরাধ সমদণ্ডীয় যচ্ছুক্তি পালয়াম্যহম বলে বর কন্যাকে হালকা টান দেবে নিজের দিকে, দিয়ে কন্যাকে নিজের ডান দিকে বসাবে। এবারে বই অনুসারে এই সময় কিন্তু গাঁটছড়াটি মেরে দিতে হবে। অনেকে একদম সিঁদুরদানের শেষকালে গাঁটছড়া বাঁধে, এটা কিন্তু পুরোহিতের বাঁধারই কর্তব্য। কিছু জায়গায় আবার দেখা যায় যারা ঘরের মেয়েরা আছে তারাই বেঁধে দেয়, আবার কোনো জায়গায় দেখা যায় যে নাপিত বাঁধে, যেমন লোকাচার কুলাচার চলে আসছে, আর কী করা যাবে। কিন্তু পুরোহিতেরই বাঁধার কর্তব্য, পুরোহিত বাঁধবে। পুরোহিত প্রথমে গায়ত্রী মন্ত্র পাঠ করবে, গায়ত্রী মন্ত্র পাঠের পর তারপর গাঁটছড়া করবে। এখানে যেহেতু অব্রাহ্মণদের বলছি তাই সংক্ষেপে গাঁটছড়া মন্ত্রটা বলছি, যেটা বড় মন্ত্রটা বলছি না। ওম যথেন্দ্রাণি মহেন্দ্রস্য স্বাহা চৈব বিভাবসুঃ রহিণী চ যথা চন্দ্রে দময়ন্তী যথা নলে যথা বৈবস্পতে ভদ্রা বশিষ্ঠে চাপ্যরুন্ধতি यथा नारायणे लक्ष्मीस्तथा त्वं भव भर्तरि ओम कायर्गन्थि पततिः ओम लक्ष्मी नारायणयोः ओम कायर्गन्थि पततिः ओम सीतारामयोः गन्थि पततिः ओम उमा महेश्वरयोः ओम कायर्गन्थि पततिः ओम श्री অমুকি দাসী শ্রী অমুক দাসয়। এখানে কন্যার নাম বরের নাম উল্লেখ হবে। এবারে অনেকে বলে ওম কয়র গ্রন্থি বন্ধ, মানে কার গ্রন্থি বাঁধা হচ্ছে,
দিয়ে নাম বলে, কিন্তু বই বলছে পদ্ধতি বলছে, মানে কার গ্রন্থি পড়ছে। অনেকে এই সময় বলে কার গ্রন্থি বাঁধা হচ্ছে, মানে বর কন্যা যখন বস্ত্রাঞ্চলে গ্রন্থিটা দেবার সময়। অর্থাৎ লক্ষ্মীনারায়ণের নাম হলো, সীতারামের গ্রন্থি বাঁধা হলো, উমা মহেশ্বর, তারপরে যাদের বিয়ে হচ্ছে তার। আপনি নল দময়ন্তী নাম করতে পারেন, যে ওঙ্কারের গ্রন্থি পদ্ধতি ওম নল দময়ন্তয়োঃ। ঠিক আছে, গ্রন্থি বেঁধে দিলেন, বরের পাল্লা আর কন্যার আঁচলের সঙ্গে হচ্ছে গ্রন্থি বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর এরপর সম্প্রদাতা উভয় পক্ষের ব্রাহ্মণকে বিনা বাক্যে যথাসাধ্য দক্ষিণা দান করবে। বারবার বলছি যে অচ্ছিদ্রাবধান আমি করতে কোনোদিনও বলি না, তার কারণ আমাদের প্রত্যেকটা কর্ম ছিদ্রযুক্ত থাকে, বাদ দিচ্ছি, শুধুমাত্র বৈগুণ্য সমাধান। এরকমভাবে আবার বাম হাত যুক্ত ডান হাতে কোষাকুষির জল স্পর্শ করে শ্রী বিষ্ণুর নম অদ্য, মনে করুন জ্যৈষ্ঠে মাসি বৃষরাশি আদিত্যে অমুকে পক্ষে অমুক তিথ, যেই তিথি তার উল্লেখ হবে দিয়ে পূর্ণ বা আসরে শুভক্ষণে শুভ লগ্নে অমুক গোত্র শ্রী অমুক দাস, এখানে সম্প্রদাতার নাম গোত্র হবে দিয়ে কৃতেস্মিন কন্যা সম্প্রদান কর্মণি ইয়দ বৈগুণ্যং জাতং তদ্দোষ প্রশমনায় অহং করিষ্যামি। সম্প্রদাতার পিতা হয় বা মাতা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে বলতে পারে, আর নইলে অন্য কেউ যদি সম্প্রদান করে তাহলে অবশ্যই করিষ্যামি বলতে হবে। দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার বলবে, এক গণ্ডুষ জল নিয়ে বলবে নম প্রিয়তাং পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরিহি তস্মিন তুষ্টে জগৎ এতৎ সর্বশুভাশুভ কর্ম অর্পিত মস্তু। নারায়ণকে প্রণাম করে তারপরে সম্প্রদাতা উঠে যাবে। আজকের মতো এইটুকুই, পরের দিন আমরা আলোচনা করব লাজহোম থেকে সিঁদুরদান অবধি, অর্থাৎ আছে, তারপর পানি গ্রহণ আছে, স্নান বা কোথাও কোথাও আগে তারপর লাজম হয়, এগুলি করে নেওয়ার পর তারপর আমরা মনোরঞ্জনের উদ্দেশ্যে যে এখন সপ্তপদী গমন বা ব্রাহ্মণদের বিয়েতে হয়, সেগুলো কী করে হয় সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকুন। তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না, আর সবাই সবার মতামত জানাবেন। নমস্কার।